জিলের শোভা মাঠের ফসল নদীর কলতান বুনির আদর মায়ের সোহাগ বুনির আদর মায়ের সোহাগ পাখির ঠোঁটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান। আরো জোরে বলেন, মাথা বলেন না। আমি আর একটু প্রেম দেখাই, সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটটি জ্বালান, একটু দেখাই দিই যে আসলে বাংলাদেশটা বড় সুন্দর, আমাদের ধর্মের জায়গাটাও বড় সুন্দর, আমাদের মধ্যে কোনো দূরের ধাক্কা ধাক্কি হুড়াহুড়ি নাই। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে একজন আরেকজনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সুন্দর করে সাজাবো নবীর মহব্বতের দ্বারা। কথা বলেন ঠিক না বেঠে? একটু আপনাদের এলাকায় কি মোবাইল কম ব্যবহার করে নাকি বের করতে দেরি হচ্ছে? আমার মনে হয় দেরি হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন দুর্ভিক্ষ আসবে। আমার তো মনে হয় আপনারা যদি প্রত্যেকটা জায়গা যদি ফসল ফলায় রাখেন আর আপনাদের হাতে যে মোবাইল দেখা যায়, আমাদের বাংলাদেশ যে কত স্বাবলম্বী হয়েছে এটা কিন্তু অনুধাবন করা যায়। কথা বলেন ঠিক না বেঠে? দেখেন কত কোটি টাকা সম্পদ এই মাঝখানটা গ্যাপ গেছে, কি ওরা কি মোবাইল ব্যবহার করে না? নাকি মোবাইলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে গেছে? এই তোমরা উঠবা না, উঠবা না, উঠবা না, উঠবা না। আমি তাহির একটু ভিন্ন বক্তা, আমার সাথে কাহর মিলে না, ঠিক আছে? একটু সোজা করেন। জিলের শোভা মাঠের ফসল নদীর কলতান বুনির আদর মায়ের সোহাগ পাখির ঠোঁটের গান আল্লাহ সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান। হাত লড়বে। সবই তোমার দান আল্লাহ সবই তোমার দান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার। আল্লাহ আকবার তো কি? আল্লাহ মহান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বলছিলাম আজরাইল বলবে তোমার মুখ দিয়ে রুহু নিমু। শেষ পর্যন্ত আজরাইল আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার বান্দা মুখ দিয়ে রুহু নিতে দেয় না, কান দিয়ে রুহু নিতে দেয় না, চোখ দিয়ে রুহু নিতে দেয় না। ও আল্লাহ আমি কি করব? ও আল্লাহ আমি কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। কি আল্লাহর নাম কি পাইছেন আপনারা? পৃথিবীর শ্রেষ্ঠ ডায়লগ আল্লাহু গভীর মনোযোগ। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। এবার আল্লাহর নামটা লিখবে। লেখার পরে আল্লাহ বলবেন, হে আজরাইল ইমানদারের চোখের সামনে আমি আল্লাহর নামটা গিয়ে এইভাবে ধরো। এবার আজরাইল হাতের তালুর মধ্যে আমার আল্লাহর নামটা গিয়ে ইমানদারের চোখের সামনে যায়া ধরবে। যেই মাত্র ধরবে ইমানদার যেই নামের পাগল, এই নামটা যখন দেখবে তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে। ইন দি মিন টাইমে ইমানদার যখন আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে, ওই আজরাইল ইমানদারের রুহুটারে সুন্দর করে কবজ করবেন। কিন্তু মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে ইমানদার যাররা পরিমাণ কোনো টের পাবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মরণের মধ্যে দুইটা দিক আছে, একটা হলো কষ্ট আর একটা হলো শান্তি। কিন্তু কবরে গেলেও আপনার জন্য দুইটা দিক আছে, একটা হলো কষ্ট আর একটা হলো সুখ। কষ্টটা হলো আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবরের মধ্যে তিনটা শাস্তি অবধারিত। এর মধ্যে একটা শাস্তি হলো এই কবরের দুই পাশের মাটিটা দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি দুই প্রান্তে যাবে। দুই পাশের মাটি এমন জোরে তারা চাপা মারবে, চাপা মারার কারণে তার জবান দিয়া এমন
ভাবে একটা চিৎকার মারবে, আল্লাহ গো কইয়া ডাকটা মারবো, তখন আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওই কবরের ভিতরে বেনামাজিকে যখন এমন ভাবে চাপা মারবে, চাপা মারার কারণে এমন সুরে চিৎকার মারবে, ওই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে যদি একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যাইত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য নামাজের দরকার আছে না নাই? আরো বড় করে বলো, আছে না নাই? এরপরে 2 নম্বর শাস্তি হলো বেঈমানের সামনে কবরে যখন বেনামাজি যাবে, ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। এমন একটা আগুন, এখন সাতক্ষীরা যদি আগুন লেগে যায়, আগুন নিভাইতে না পারলে ফায়ার সার্ভিস আসবে, কিন্তু সাতক্ষীরার জমিনে চুপড়িয়া বিশ্বাসবাড়ি এলাকার গুরুস্থানের কবরে যদি কোনো কবরে আগুন ধরে, ওই কবরের মানুষগুলো আগুনে আছে কিনা শোকে আছে, এই কথাগুলো বাড়িওয়ালারা বোঝার কোনো ক্ষমতা নাই। ওই কবরে আগুন নিভাইবার কোনো সুযোগ নাই। এই জন্য যুবক, আমার নবী বলেন, বেনামাজির কবরে আমার আল্লাহ জাহান্নামের উত্তাপ দিয়ে দেওয়া হবে। তার কষ্টটা কতদিন চলবে, এই কষ্টটা কতদিন চলবে কেউ বলতে পারবে না। এই আমার যুবক ভাইয়েরা, 3 নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে এমন একটা সর্প দেওয়া হবে, যেই সর্পটার দাঁত হবে 70 গজ লম্বা, মাথার মধ্যে হবে মহিলাদের চুলের মতন চুলের গোছা, তার শরীরের মধ্যে, সাপের শরীরের মধ্যে এমন দুর্গন্ধ হবে, এই দুর্গন্ধ যদি সাতক্ষীরার ওই চুপুরিয়া মানুষের নাকের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, তাইলে ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো। আর সাতটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। জবানটা খুইলা কি আল্লাহু আকবার বলা যাবে না? ও যুবক, এমন লম্বা সাপ কবরে আসবে, বেনামাজির ইচ্ছা মতে সবল মারবে। রাসূল বলছেন, আফদালুল ইবাদাতে সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তুমি নামাজ পড়লা কিনা, নামাজ ছাড়লা কেন, এই হিসাব নেওয়া হবে। ও যুবক, আমার নবী বলেন, হাসরের ময়দানে আমি কয়েকটা চিত্র দেখব। 1 নম্বর হলো নামাজীদের হিসাব। আল্লাহ বলবেন, সাবধান, দাঁড়িয়ে যাও, 1 ইঞ্চি সামনে যেতে পারবে না, তুমি নামাজ পড়লা না কেন, হিসাব তোমাকে দিতে হবে। আরেক শ্রেণীর মানুষ আমার ওলিউল্লাহ আশিকি হুজুর বলে গেছেন, আরেকটা শ্রেণী হলো, রসুল দেখবেন কিছু কিছু মানুষের পেটগুলো কাল বুয়ুতিন, গড়ের মতো থাকবে, উঁচা উঁচা। জিজ্ঞেস করবে আল্লাহ, এরা কারা? ভাই, এরা হলো দুনিয়ার সুদখোরের দল। আমার আশিকি হুজুর কেবলা এই কথাগুলো বইলে গেছেন, এই পেট হবে ঘরের মতন, এই পেট এমন ঘরের মতো হবে, জীবনে যতটা টাকা হারাম খেয়েছে প্রত্যেকটা টাকা সর্পে পরিণত হবে, আর তাকে এমন সুবল দিবে, ওই সাপের হাকিকত বলা হচ্ছে, এই সাপ যদি দুনিয়াতে একবার শ্বাস ফেলতো, ওই দুনিয়ার গাছপালাগুলো বিষে মারা যেত।